সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, ১.৫ দশকেও ক্ষতি কাটিয়ে ওঠা যায়নি, এক্ষেত্রে সঠিক উদ্যোগের অভাব দেখছেন কিনা? দেখুন, আসলে পূর্ব পরিকল্পিত বা পরিকল্পনার অভাবে আজকে গাবুরায়, বিশেষ করে একেবারে উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর এবং আহাসনীর প্রতাপনগর ইউনিয়ন, তারা ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছে। পরিকল্পনা বলতে আপনি যেটা বলছেন যে আসলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে সে সমস্ত ক্ষেত্রের কিছু কিছু তারা পেয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিছু লোক রয়েছে, কিন্তু সেটা আপনি জানেন যে খুবই সীমিত। যদি একটি এলাকার সেখানে কর্মক্ষেত্র প্রস্তুত না করা যায়, যদি সেখানকার মানুষের জীবন জীবিকার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার হয় সেই সমস্ত উপাদানগুলোর জন্য যদি অপরিহার্য ন্যায্যতা এবং দেখা গেছে যে সহজলভ্যতা না হয়, তাহলে কিন্তু ওই এলাকার লোকজন ব্যাপকভাবে দুর্ভোগের শিকার হবে, এটাই স্বাভাবিক। গত ১.৫ দশকে অনেক বেড়িবাঁধ নির্মাণ হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বর্তমানে ১,০২৪ কোটি টাকা ব্যয়ে যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, এটি হচ্ছে জেলেখালি এলাকায় ৩০ কিলোমিটার। এই বেড়িবাঁধ ছাড়া অন্য কোনো বেড়িবাঁধ কিন্তু সুরক্ষিত থাকে নাই। অর্থাৎ এবছর বেড়িবাঁধ নির্মাণ করেছে যেন তেনভাবে, ১ থেকে ২ বছরের মধ্যে আবার একই জায়গায় চলে গিয়েছে। পাশাপাশি ওখানকার যে বড় সংকট সেটি হলো কৃষিকাজ না হওয়া। আপনি জানেন যে ঘের যারা করে, বিশেষ করে বাগদা চাষ যারা করে, সেখানে লোকজনের অল্প লাগে। কৃষিকাজে যেমন লোক বেশি লাগে, শ্রমিক বেশি লাগে, বিশেষ করে যারা বাগদা চাষ করেন তাদের ওখানে, তাহলে এই ক্ষেত্রে কর্মসংস্থানের অভাব সৃষ্টি হচ্ছে। তো সেখানে যে কৃষিকাজ হচ্ছে না, এ বিষয়ে আসলে কৃষি বিভাগ সহ অন্যদের তেমন পরিকল্পিত উদ্যোগ আমরা দেখি না। সেই সমস্ত জায়গায় যে লবণাক্ততার পরিমাণ, সেই লবণাক্ততার পরিমাণ অনুযায়ী সেখানে যদি গবেষণালব্ধ লবণ সহিষ্ণু ধান চাষ করা যেত, অথবা সেখানে লবণ কমিয়ে আনার বিষয়ে যদি কোনো উদ্যোগ নেওয়া যেত, তাহলে কিন্তু সেই এলাকার মানুষ উপকৃত হতো। আপনি জানেন যে ওই এলাকায় হাজার হাজার হেক্টর জমি যেখানে একেবারে অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। এবার সেখানে আসলে বাগদা চাষও হচ্ছে না। বিশেষ করে গতকালকে আমি প্রতাপনগর এলাকার যে বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছি, উপকূলীয় এলাকায়, সেখানে আমি দেখেছি যে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে। তাদের না হচ্ছে মাছ, না হচ্ছে ধান। অর্থাৎ মাছ কেন হচ্ছে না? মাছ হচ্ছে না বিশেষ করে তাপদাহে এবং ভাইরাস লাগার কারণে মড়ক লাগছে, মাছ মারা যাচ্ছে। পাশাপাশি সেখানে ধান হচ্ছে না কোন কারণে? সেটি হলো যে লবণাক্ততার কারণে। তাহলে ধানও হচ্ছে না, মাছও হচ্ছে না। এই লোকগুলো আসলে যাবে কোথায়? এই প্রশ্নই উপকূলবাসী রেখেছে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল কাশেম।